বাদ পড়া 15টি ক্লাব ও 6 জেলার মধ্যে 5টিতেই কাউন্সিলরশিপ ফেরত দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবির নির্বাচন কমিশন। বাদ পড়েছে শুধু নরসিংদী জেলা। এদিকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যারা ক্রিকেটারদের দিয়ে দলাদলি করাচ্ছেন তাদের লজ্জা হওয়া উচিত। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবি নির্বাচনের ভোটারের প্রাথমিক তালিকায় বাদ পড়েছিল 15টি ক্লাব ও 6টি জেলার কাউন্সিলরশিপ। চূড়ান্ত তালিকায় 15 ক্লাবের সবগুলোই কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে। এদের মধ্যে আছেন ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলরশিপ নেয়া বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠুও। চূড়ান্ত তালিকায় বাদ গেছে শুধু নরসিংদী জেলা। যুব ও ক্রীড়া উপদেষ্টা দায় চাপিয়েছেন রাজনৈতিক নেতাদের উপরই। বললেন, তিনি কোনো সিন্ডিকেটের সাথে নেই। অনেক কাউন্সিলরই বিএনপিপন্থী বলে উল্লেখ করেন তিনি। আপনারা দেখেছেন যে কিছু জায়গায় কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন, তার আসলে ক্রিকেট বোর্ডে কী কাজ? কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরও কাজ আছে। কিছু জায়গায় এমন হয়েছে, আমি শুনলাম ওই যে 2জন ক্রীড়া অফিসার আর একজন ডিসি বোধহয় এসছে কাউন্সিলর হিসেবে। তা আমি খোঁজ নিলাম যে কেন এরকমটা হলো। তো ওনারা আমাকে যেটা বললেন যে স্যার, আমরা মিটিংয়ে বসছি, মিটিংয়ে 5 জন সদস্য, 5 জনই ক্যান্ডিডেট। তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে ওনারা আমাদেরকে বললো যে স্যার আপনি হন। বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে তামিম ইকবালের মন্তব্য ভিত্তিহীন বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। না দেখেন, আমি একটা মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কই, আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে। ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে এরকম কিছু? অনেকে আপনার কানে এসে বলবে যে ভাই আপনার কাউন্সিলরশিপ চলে যাচ্ছে। এটাই কিন্তু হয়েছে, ওনাকে গিয়ে কেউ একজন বলছে আপনার কাউন্সিলরশিপ বোধহয় চলে যাবে। তো এই কারণে উনিও একটা বক্তব্য দিলেন বা একটা, কিন্তু এখন দেখেন আপনার সামনেই আছে, একটা মানুষকে জাজ করবেন তার অ্যাকশন দিয়ে, নট যে আপনাকে কে কি বলতেছে এটা দিয়ে। তাহলে তো আপনি আর প্রফেশনাল অ্যাক্ট করতে পারছেন না। এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস, যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার থাকে। তবে আপনারা এবং আমরা দেখব যে সেটার মেরিট আছে কিনা। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে হঠাৎ করেই সরব জাতীয় দলের ক্রিকেটাররা। প্রায় একই সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় দল ও ক্লাবের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের ক্রিকেটার। তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন নিয়ে তাদের কথা বলা চুক্তিভঙ্গের শামিল। পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনও এটা হচ্ছে, এটা খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। গত বোর্ডের 15 জন পরিচালক না থাকায় ক্রিকেট বোর্ড পরিচালনা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলে মনে করেন আসিফ মাহমুদ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।